ডাকিয়ে আবার বুকে হাত দিছে। বাস্তব ঘটনা এটা। এই পর্যন্তই। সুস্মিতা রানী, ক্লাস 5। আমি স্কুল যাওয়ার জন্য বের হইছি। তখন উনি আসছে। ভুঁড়ি আসছে। আসিয়া আমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকে খোঁজাখুঁজি করলো, দেখে বাড়িতে কেউ নাই। তখন আমাকে জিজ্ঞেস করলো, "এরা কই গেছে?" আমি বললাম, "কাজে গেছে।" তারপরে আমাকে ডাকলো। আর ডাকার সাথে আমি গেলাম। তখন আমার গায়ে হাত দিছে। ১ম এ যখন হাত দিছে তখন আমি ঝাটকে ফেলে দিছি। দ্বিতীয়বারে আমাকে হুড়াহুড়ি করিয়ে আমার বুকে হাত দিছে। পরে তো আর আমি কিছু করতে পারি নাই। ওনার সাথে তো আর আমি পারি না। তাই জন্য চিকির মারবার ধরছিলাম। কিন্তু আমার মুখটা বদ্ধ করে ধরছে। ওইজন্য চিকির মারতে পারি নাই। তারপর পাশের বাড়ির নুরজামাল দাদুর বউ আসিয়া আমাকে বাঁচাইছে। তারপর আমাকে হুমকি দিছে কি, এগুলো যদি আমার দাদু যদি কই, তাহলে আমাকে মারি ফেলাইবে। এটার আমি কঠিন বিচার চাই। মঙ্গলবার স্কুল যাওয়ার সময় ১০টা ১০:৩০ বাজে ভুঁড়িয়া আমার বাড়িতে আসছে। ভুঁড়িয়া, ভালো নাম ভবেন্দ্র। ভবেন্দ্র আসিয়া আমার খোঁজা, ১ম এ আমাকে ডাকছে। ১ম এ আসি খোঁজাখুঁজি করছে, দেখে কেউ নাই। তারপরে আমাকে ডাকছে, ডাকিয়া বলল যে, "এরা কই গেছে?" আমি বললাম কি, "কাজে গেছে।" তারপর আমার তারপর আমাকে ঘরে ডাকলো, ডাকিয়া আবার বুকে হাত দিছে। ১ম এ যখন হাত দিছে তখন আমি ঝাটকে ফেলে দিছি। দ্বিতীয়বারে আমার সাথে হুড়োহুড়ি করিয়ে আমার বুকে হাত দিছে। যে আমরা গরিব মানুষ। আমরা খাওয়া-দাওয়া করে আমি কাজে গেছি। আমার বাড়ির ওয়াইফ বাড়িতে ছিল। তো আমি বলছি যে, "বাড়িতে থাকেন, আমি একটু দূরে কাজে যাবো।" অমনি ফোনে আমার ওখানে গেল যে, "জেনেছেন তোমার বাড়িতে খুব বিপদ চাপছে।" সেই তিস্তা নদীর মাথা থেকে কিন্তু আর দেওয়ার সেদিনকে এমন অবস্থা যে আমি আর কুলাইতে পারি না। পরে ওই বৃষ্টি আর ডাকাডাকি দেখিয়ে মনে হয় যে কত জায়গা যে তরফ হলো। আমি ওই অবস্থায় বৃষ্টি অবস্থায় আমি একটা জিউ জাহান ছাড়িয়ে দৌড় ২ টা সোতা পার হইয়া আসলাম। আসি দেখি যে একটা হুড়কে বাতাসে একটা এমন অবস্থা, আসি দেখি গাড়ির গেট আমার মানুষের ভর্তি মহিলাগুলো। যে ঘটনা সত্য যে এইরকম ওই ঘটনা সত্য যে আমার নাতনি হয়। আমার নাতনিকে বলল, ওরাও বলল, নাতনিও বলল যে, "দেন দাদু এদেন ভুঁড়িয়া জ্যাঠা আসছিল।" জ্যাঠা হয় কিন্তু। ওই মেয়েটার জ্যাঠা হয়। জ্যাঠা বড় বাবুলির সম্বন্ধ। হ্যাঁ, অরিজিনাল ভবেন্দ্র। ওর শ্বশুরের নাম তো ওইজন্য ভুঁড়িয়া করে ডাকে। এই আরকি।